আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন পুলক বিন জসিম, শহীদবাগ, ঢাকা থেকে। লিখেছেন, আমি যদি ইএমআই এর মাধ্যমে মোবাইল কিনি, তাহলে কি আমার এটা সুদ হবে? প্রথম কথা হচ্ছে, ইএমআই যে সিস্টেম রয়েছে সেটা হলো মান্থলি যে ইনস্টলমেন্টের মাধ্যমে কোনো কিছু আদায় করা। এটা জায়েজ যদি এর মধ্যে ভ্যালু এডিশন করা হয়ে থাকে, বাট যদি ইন্টারেস্ট এডিশন করা হয় তাহলে এটা জায়েজ হবে না। সেক্ষেত্রে আপনাকে স্পষ্ট হতে হবে যে আপনি এখানে আদৌ কোনো ইন্টারেস্ট দিচ্ছেন কি না। যদি আপনাকে ইন্টারেস্ট হিসেবে কোনো কিছু এডিশন করা হয়ে থাকে তাহলে আপনি সেটা গ্রহণ করতে পারবেন না, যেহেতু ইসলামী শরিয়াতে ইন্টারেস্ট বা সুদকে হারাম করা হয়েছে আমরা জানি। আর ইসলাম পণ্য বিক্রির ক্ষেত্রে যদি ভ্যালু এডিশন করা হয়ে থাকে এটাকে জায়েজ মনে করে থাকে। সেক্ষেত্রে যদি কিস্তি করে ইনস্টল করে সেটা জায়েজ হতে পারে। তো শর্ত একটাই, সেখানে কোনো সুদ যুক্ত হতে পারবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক লিখেছেন, হাত এবং পায়ের নখ কতদিন পর পর কাটা সুন্নাহ? হাত এবং পায়ের নখ সপ্তাহে কাটা হচ্ছে সুন্নাহ। সেক্ষেত্রে সর্বোচ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পাই, নাসাঈ এর রাওয়ায়াতের মধ্যে এসেছে, ওয়াক্কাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাঈনা ইয়াওমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর জন্য 40 দিন নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু দেখা যায় যে হাত এবং পায়ের নখগুলো 40 দিন পর্যন্ত হলে অনেক বড় হয়ে যায়, এর আগে বড় হয়ে যায়, এর আগে অনেক বড় হয়ে যায়। সুতরাং এটা প্রত্যেক সপ্তাহে যদি কাটে এটাই হচ্ছে সুন্নাহ। এবং কারণ সপ্তাহে জুমার দিনেই পরিচ্ছন্নতা দিবস, মানে এই দিনের অন্যতম দাবি হচ্ছে এদিন লোকেরা পরিচ্ছন্নতা অর্জন করবে। সেক্ষেত্রে হাতের নখ, পায়ের নখ এগুলো কাটবে, এটা হচ্ছে বিধান। এক্ষেত্রে যদি কোনো কারণে ব্যস্ততার কারণে ডিলে করে তাহলে তার জন্য জায়েজ আছে, তিনি 40 দিন পর্যন্ত সেটাকে ডিলে করতে পারবেন, সর্বোচ্চ মাত্রা। জি। আরও লিখেছেন, আমি ঢাকায় স্থায়ী, এখন আমি যদি নোয়াখালীতে আব্বুর বাড়িতে যাই তাহলে কি আমাকে কাসর নামাজ পড়তে হবে? আব্বুর বাড়িতে যদি যান, মানে যেহেতু আব্বুর বাড়ি বলতে নিজের বাড়ি, সুতরাং এখানে গিয়ে কসর করবেন কেন? নিজের বাড়িতে গিয়ে কসর করার কোনো বিধান নেই। পরিবারের কাছে যদি কোনো ব্যক্তি যায় তাহলে সে ব্যক্তি সেখানে কসর করবে না, পরিবারে কসর করবে না। তো আপনি নিজের বাপের বাড়িতে অথবা নিজের বাড়িতে যখন যাবেন আপনার জন্য সেখানে কসর করা জায়েজ নেই। সেক্ষেত্রে ইকামতের নিয়ত করাই আপনার জন্য বিধান। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, ছেলে সন্তান লাভের কি কোনো নির্দিষ্ট দোয়া আছে? সুনির্দিষ্ট কোনো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সহিহ কোনো রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়নি, কিন্তু কোরআনে কারীমের অনেকগুলো দোয়া আছে, সেগুলো পড়তে পারেন। রাব্বি হাবলি মিনাস সালিহিন, এমন এই দোয়াটি পড়তে পারেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। যে দোয়াগুলো আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সময় নবী এবং রাসূলগণ করেছেন, জাকারিয়া আলাইহিস সালাম করেছেন, অন্যরা করেছেন, সেই দোয়াগুলো করতে পারেন। আরও যে দোয়াগুলো আছে সেগুলো করতে পারেন। এই দোয়াগুলো ছাড়াও আল্লাহ তাআলার কাছে নিজের মনে যতটুকু আকুতি আছে, যতটুকু কামনা আছে, সবগুলো দিয়ে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করবেন দোয়া কবুলের সময়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই, আল্লাহ তাআলা যদি মনে করেন যে আপনার জন্য কল্যাণ রয়েছে এতে, অবশ্যই আল্লাহ তাআলা আপনার জন্য কল্যাণে বরাদ্দ করবেন। সবশেষে আপনি লিখেছেন, আমরা এখন আর্থিকভাবে অনেক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। আমার আব্বু আজ প্রায় 2 বছর থেকে টাকা পাঠাতে পারেন না আবুধাবি থেকে। এখন কি আমল করলে এই কষ্ট থেকে মুক্তি পাব? নিয়মিত ফরজ সালাতগুলো আদায় করুন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আত্মীয়তার সম্পর্ক সবার সাথে বজায় রাখুন, সবার সাথে আত্মীয়তার সম্পর্কটা রক্ষা করুন এবং বজায় রাখুন, এগুলো খুবই ইম্পর্টেন্ট।
এই 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 বিষয়ের জন্য। তারপরে নিয়মিত বেশি বেশি করে ইস্তেগফার করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। এটা রিজিককে বৃদ্ধি করে। আমরা মনে হচ্ছে যেন এই বিষয়গুলোর সাথে এগুলো কোনো সম্পর্ক নেই, না, এগুলো নিবিড় সম্পর্ক রয়েছে। প্রত্যেকটা বিষয়ের সাথে একেবারেই নিবিড় সম্পর্ক আছে রিজিকের। নিয়মিত বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ইস্তেগফার বেশি বেশি করে পড়বেন। যত বেশি পড়বেন ততই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার রিজিকের জন্য, সমৃদ্ধির জন্য আল্লাহ তাআলা বরকত বৃদ্ধি করে দেবেন। 3 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে সকালবেলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন এবং সকালবেলা ঘুমাবেন না। সকালবেলা ঘুমকে বর্জন করবেন। দেখ বরকতের জন্য, বরকতের সময় হচ্ছে ওই সময়টুকু। বরকতের সময় দেখা যাচ্ছে মানুষ অলস জীবন যাপন করার কারণে মানুষের নিজের রিজিক নিজেই কী করে দেয়, হারিয়ে ফেলে। রিজিক তাকে তালাশ করে পায় না, রিজিক হারিয়ে যায়। এই জন্য সকালবেলায় ফজর থেকে আরম্ভ করে সকাল যেইটুকু রয়েছে দুপুরের আগ পর্যন্ত এই সময় কখনো ঘুমাবেন না। এই সময় নিজেকে নিজের ব্যক্তিগত কাজে, প্রয়োজনীয় কাজে ইনভলভ রাখবেন। তাহলে দেখবেন যে রিজিকের জন্য অপেক্ষা করতে হবে না, রিজিক এসেই আপনাকে খোঁজ করে নেবে। আপনি সকালবেলা বলতে কি আপনার সূর্যোদয়ের পর থেকে সূর্য মধ্যগগনে যাওয়ার আগ পর্যন্ত? ফজরের পর থেকে আরম্ভ করেছি। আসলে এই প্রশ্নটি আমাদের ভাই তো করলেন, এটা আসলে এই কথাগুলো সবগুলো দলিল আছে। জি, সময় আমাদের এই যে করোনা পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আগে সম্পন্ন ছিলেন, এখন দরিদ্র হয়ে যাচ্ছেন, চাকরি নেই, ব্যবসায় অনটন, আর্থিকভাবে অনেকেই খুব কষ্টের মধ্যে পড়ে গেছেন। তারপর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নানা বাস্তবতা। তো এখন আপনি যে বিষয়গুলো বললেন আমি আবার রিপিট করতে চাই যে কাজগুলো করলে আর্থিক অনটন বা রিজিকের কষ্ট দূর হতে পারে, তার মধ্যে তো আপনি প্রথমে বললেন যেগুলো ফরজ সালাত, ইবাদত, এগুলো করতে হবে। দ্বিতীয় আপনি বললেন যে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে। তৃতীয় বললেন যে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর চতুর্থ বললেন সকালে সূর্যোদয়ের পরে আলস্যের ঘুম না যেয়ে আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে। এই 4টি বিষয়ে যদি আমরা সচেতন হই তাহলে ইনশাল্লাহ আমাদের আর্থিক অনটন একেবারে দূর হয়ে যাবে। কারণ রিজিক তো মানুষদেরকে তালাশ করতেছে। ওই রিজিক আমরা রিজিকগুলোকে অবহেলা করে আমরা হারিয়ে ফেলতেছি। আমাদের রিজিক আমরা হারিয়ে ফেলতেছি আমাদের ভুল জীবনযাপনের ভুলের কারণে। জি, আমরা খুব সহজ 4টি বিষয়ে জেনে গেলাম। প্রিয় দর্শক, আসুন না আমরা এগুলো প্র্যাকটিস করি, এগুলো আমরা অভ্যেস করি। তাহলে বর্তমান সময়ে তো আর্থিক অনটন, রিজিকের কষ্ট, এটা খুব একটা বড় বিষয়। তাহলে এই সহজ পথ তো অনুসরণ করতে আমাদের কারোর কোনো বিশেষ কষ্ট হওয়ার কথা নয়। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন লাকসাম থেকে আনোয়ার হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন লিখেছেন, কবরে মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম এটি পড়া কি সুন্নাত? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কোরআন কারীমের একটি আয়াত। কবরে মাটি দেওয়ার সময় মাইয়িতকে এই আয়াতটি তিলাওয়াত করা যারা দাফন করতেছে তাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়, যে মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন এই মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং এই মাটিতে তোমাদেরকে আবার ফিরিয়ে নিয়েছি, আবার মাটি থেকে তোমাদের প্রত্যাবর্তন, আবার উত্থান করবো, আবার বের করবো। সুতরাং এখানে শিক্ষণীয় বিষয় আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দেওয়ার সময় দোয়া হিসেবে অথবা জিকির হিসেবে এই আয়াতটি পড়তে হবে, এই ধরনের কোনো বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, সহিহ কোনো রিওয়ায়াত সাব্যস্ত হয়নি। বাকি এটা ইত্তেআজের জন্য, উপদেশ গ্রহণ করার জন্য যদি কেউ পড়তে পারবে। শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাই এবং শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম আল মুফতিল আম লিল মামলাকা আরবিয়া সৌদিয়া, সৌদি আরবের সর্বপ্রথম যিনি মুফতি আম ছিলেন, এরা দুজনই বলেছেন এটা সুন্নাহ বলেছেন। আর শেখ মোহাম্মদ বিন সাল্লাহ আল-উসাইমিন রহমতুল্লাহ বলেছেন না, এটা সুন্নাহ সম্মত নয়। পরবর্তী সময়ে অনেকে বলেছেন যে না, এটি সুন্নাহ দ্বারা যেহেতু সাব্যস্ত হয়নি, পড়াটা সুন্নাহ সম্মত নয়। বাকি এটাকে ইবাদত হিসেবে যদি কেউ সুন্নাহ মনে না করে যদি কেউ পড়েন শুধুমাত্র ইত্তেআজের জন্য, উপদেশের জন্য, শিক্ষা নেওয়ার জন্য, তাহলে এটা পড়া নাজায়েজ নয়, নিষিদ্ধ নয়। সুন্নাহ মনে না করে এটা আমরা এমনি পড়তে পারি, কারণ এই আয়াতের মধ্যে মূল কথা রয়েছে, কনসেপ্টটা রয়েছে, শিক্ষণীয় কনসেপ্ট রয়েছে। বাকি আয়াত তো এটাই বোঝাচ্ছে মিনহা খালাকনাকুম, যে মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি, মাটি থেকে প্রত্যাবর্তন, ব্যক্তি মাটি থেকে উত্থিত হবে, সেই ব্যক্তি উপদেশ, এটা জীবন দর্শন, জীবনের একটা বিরাট শিক্ষা।
আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল যিনি পাঠিয়েছেন খিলগাঁও থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমি যেই কোম্পানিতে চাকুরি করি সেখানে মাস শেষে স্যালারি যার যার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। এর জন্য সবাইকে বাধ্যতামূলকভাবে, আপনি ব্যাংকের কথা বলেছেন, সেখানে অ্যাকাউন্ট খুলতে হয়েছে, যা একটি সুদভিত্তিক ব্যাংক। অ্যাকাউন্টে টাকা আসার পর আমি যত দ্রুত সম্ভব টাকা উঠিয়ে ফেলি, যেন কোনোভাবে তা বাড়তে না পারে। আমার প্রশ্ন, সুদভিত্তিক ব্যাংকে প্রয়োজনে অ্যাকাউন্ট খুলে টাকা আসার সাথে সাথে তা উঠিয়ে ফেললে কোনো অসুবিধা কি আছে? কোনো অসুবিধা নেই। প্রয়োজনের তাগিদে সুদভিত্তিক ব্যাংকে আপনি যে কোনো ধরনের লেনদেন করতে পারবেন, কারণ এখন ব্যাংকিং সিস্টেমে আপনাকে যেতেই হবে। এমন এক সময় আসতে পারে যে সময় হতে পারে যে আপনার লেনদেন শুধুমাত্র ব্যাংকের মাধ্যমেই হবে। সুতরাং সেক্ষেত্রে আপনি কী করবেন? এক সময় ছিল স্বর্ণ মুদ্রা, মানুষ স্বর্ণ নিয়ে যেত, তারপরে তারপরে বাটার সিস্টেম, যেটা পণ্যের বিনিময়ে পণ্য। এখন বর্তমানে আবার এটা ফিরে এসেছে আমেরিকাতে নতুন করে। আমরা ইতিমধ্যে আমাদের কাছে নলেজ এসেছে যে আমেরিকাতে এখন চালু হয়েছে, নতুন করে এই সিস্টেম চালু হয়েছে। তো সেটা হয়তো আবার ফিরে আসতেও পারে, সময়ের কারণে ফিরে আসতে পারে। কিন্তু ব্যাংকিং লেনদেনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে কেন? কারণ হচ্ছে মানুষের কাছে অর্থ বহন করা এবং অর্থ নিয়ে লেনদেন করা, নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি অর্থ নিয়ে কোথাও যাচ্ছেন, আপনার নিরাপত্তা যদি না থাকে, আপনার টাকা যদি আপনি নিতেই না পারেন, তাহলে আপনি সেখানে লেনদেন করবেন কোত্থেকে? এই কারণেই মানে কোম্পানিগুলো তাদের লেনদেনের সহজ করার জন্য এবং যাতে করে অনেক বড় অঙ্কের টাকা বহন করতে না হয়, এই জন্য তারা ব্যাংকিং সিস্টেমেই সেটাকে কী করেছে, নিয়ে গিয়েছে। সেক্ষেত্রে যদি কেউ তার প্রয়োজন দেখা দেয়, তিনি সুদী ব্যাংকেও এই ধরনের অ্যাকাউন্ট করতে পারবেন। শুধু অ্যাকাউন্ট করার কারণে তিনি গুনাহগার হবেন না, কারণ অ্যাকাউন্ট করার যদি প্রয়োজন দেখা দেয় অ্যাকাউন্ট করতে পারবেন। আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আপনি লিখেছেন যে শায়েখের সাথে কোনো বিষয়ে পরামর্শ করতে চাই, যোগাযোগ কীভাবে করবেন, মোবাইল নাম্বার কিভাবে করবেন। আপনি এনটিভির সাথে যোগাযোগের মাধ্যমে ওনার মোবাইল নাম্বার, ইমেল নাম্বার পেতে পারেন। আবার লিখেছেন যে এনটিভির সাথে কিভাবে যোগাযোগ করবেন। এটা তো আমরা এনটিভির যে ফোন নম্বর আছে না, বিভিন্ন সময় আমাদের অনুষ্ঠানে ফোন নম্বরও দেওয়া হয়। হ্যাঁ, জুমাবারে আপনার ফোন নম্বর পাবেন জুমাবারে, সেখানে আমাদের এনটিভি যোগাযোগের ফোন নম্বর দেওয়া হয়। শুক্রবার 10টা 40-এ যে অনুষ্ঠান হয় সেখান থেকে সংগ্রহ করবেন। আর এনটিভির ফোন নম্বর তো আপনারা যে কোনোভাবে পেতে পারবেন। লিখেছেন, যদি একজন জেনারেল লাইনে শিক্ষিত ব্যক্তির তীব্র ইচ্ছা হয়, তিনি আল্লাহ তাআলার জন্য কিছু একটা করবেন, মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করবেন, আল কোরআনের কথা তাফসীর মানুষের মাঝে ছড়িয়ে দেবেন, তিনি কিভাবে তা করতে পারবেন জানাবেন? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। অবশ্যই খুব ভালো করে একটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে আবেগ অনেক কিছু থাকতে পারে। যে আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করবেন, কোরআনের তাফসীর করবেন, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবেন, কোরআনের কথা মানুষদেরকে শোনাবেন, ইত্যাদি ইত্যাদি প্রচুর আবেগ থাকতে পারে। কিন্তু আবেগের আগে খেয়াল রাখতে হবে যে কোরআনের বক্তব্য দিতে হলে আগে কোরআনের জ্ঞান নিতে হবে। এই জন্য আপনি যদি চান লোকের কাছে কোরআনের তাফসীর পৌঁছানোর জন্য, দাওয়াতি কাজ করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, তাহলে আপনাকে প্রথমেই যে স্টেজে আসতে হবে, ন্যূনতম মানে আলেমানা স্টেজে আপনাকে আসতে হবে। আলেমানা স্টেজটা কি? আলেমানা স্টেজটা হচ্ছে এই যে কোরআন এবং হাদিস আপনি পড়ে অন্ততপক্ষে বুঝতে পারেন, সেখান থেকে মানে উপলব্ধি করে বিধিবিধান অর্জন করতে পারেন, বের করতে পারেন, এতটুকু জ্ঞান আপনাকে নিতে হবে। এতটুকু জ্ঞান যদি কোনো ব্যক্তি না থাকে, তাহলে তিনি আলেমানা স্টেজে আসেননি। তিনি শুধুমাত্র অনুবাদের উপর নির্ভর করবেন অথবা আরেকজনের বক্তব্যের উপর নির্ভর করে চলবেন। এই বক্তব্য তিনি লোকদের কাছে বিসেকা, পরিপূর্ণ কনফিডেন্স এর সাথে লোকদের কাছে পেশ করতে পারবেন না। কারণ পেশ করতে গেলে সম্ভাবনা আছে তিনি ভুল মেসেজ মানুষের কাছে দেওয়ার। এই জন্য খুব ভালো করে খেয়াল রাখতে হবে, যারা দাওয়াতের কাজ করবেন,
যারা তাবলীগের কাজ করবেন, যারা কোরআনের তাফসীরের কাজ করবেন, কোরআনের মেসেজ মানুষের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করবেন, তাদেরকে অন্ততপক্ষে আলেমানা স্টেজ পর্যন্ত আসতে হবে। আলেমানা স্টেজ পর্যন্ত আসতে হলে প্রথম কাজ হচ্ছে কি, 1 নম্বর কাজ হচ্ছে কোরআন এবং হাদিস দুইটাই আমাদের জানা আছে, এগুলো আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন আরবিতে। কোরআন এবং হাদিস দুইটাই ওয়াহী এবং এগুলো আরবিতে এসেছে, সুতরাং অবশ্যই আপনাকে আরবিতে জানতে হবে। আরবি না জানলে তো আপনি এখান থেকে মেসেজ দিতে পারবেন না, এখান থেকে আপনি বক্তব্য নিতে পারবেন। এই জন্য আপনাকে আরবি শিখে নিতে হবে, যাতে করে আপনি এখান থেকে নিজে এটাকে উপলব্ধি করতে পারেন, বুঝতে পারেন। নিজে না বুঝতে পারলে আপনি আরেকজনের উপর নির্ভর করে এটা বুঝতে পারবেন না, বুঝ আপনার যথাযথ হবে না, কারণ সেখানে আপনি দূরত্ব থাকবে একটু। সেই দূরত্বের কারণে আপনি অন্তপক্ষে নিজের জন্য একটু বুঝ নিতে পারবেন, কিন্তু অন্যকে বোঝানোর জন্য সেটা আপনার যথেষ্ট হবে না। 2 নম্বর বিষয় হচ্ছে কোরআন হাদিসের সাথে আপনাকে মৌলিক যে জ্ঞানগুলো জড়িত আছে কোরআন এবং হাদিসের সাথে, সেই মৌলিক জ্ঞানগুলো আপনাকে জানতে হবে। কোনটা শুদ্ধ, কোনটা শুদ্ধ নয়, কোনটা গ্রহণযোগ্য, কোনটা গ্রহণযোগ্য নয়, কোনটা না আছে, কোনটা মানসুখ, এই বিষয়গুলোর জ্ঞান আপনাকে কী করতে হবে, জানতে হবে। না জানলে আপনি এলোমেলো ফতোয়া দিয়ে দেবেন। 3 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো আপনাকে এইগুলো বোঝার জন্য যে উসুলগুলো, মূলনীতিগুলো আছে, সেই মূলনীতিগুলো জানতে হবে। কারণ যুগে যুগে ওলামায়ে কেরামগণ এই মূলনীতির ভিত্তিতে এই বিষয়গুলো বুঝেছেন। এই বুঝগুলো সলফে সালেহীনের বুঝের উপর নির্ভর করে বুঝতে হবে, সেই মূলনীতিগুলো জানতে হবে সলফে সালেহীনগণ কোন মূলনীতির ভিত্তিতে বুঝেছেন। অন্যথায় আপনি যদি আপনার প্রবৃত্তি অনুযায়ী বুঝেন, তাহলে কিন্তু কোরআন এবং হাদিসের ক্ষেত্রে আপনি মন গড়া বক্তব্য চালিয়ে যেতে পারবেন, মন গড়া চালিয়ে বক্তব্য। এর ফলে এই কারণেই যুগে যুগে লোকেরা কোরআন এবং হাদিস পড়েও হেদায়েত থেকে বিচ্যুত হয়েছে। এই জন্য আপনাকে ওই উসুলগুলো জানতে হবে, যে উসুলের উপর ভিত্তি করে কোরআন এবং হাদিসগুলো সলফে সালেহীনগণ বুঝেছেন। যদি এই জ্ঞানগুলো আপনি এতটুকু জ্ঞান পর্যন্ত অর্জন করতে পারেন, তাহলে আপনি আলেমানা স্টেজে আসলেন, কিছুটা আলেমানা স্টেজে আসলেন, অর্থাৎ তালেবে ইলমের স্টেজে আসলেন। সেক্ষেত্রে আপনার জন্য যাই যাচ্ছে, আপনি সেই কাজগুলো করতে পারবেন। তবে এগুলোর জন্য আপনাকে অবশ্যই জ্ঞান অর্জনের পথে আরও অগ্রসর হতে হবে, এগিয়ে আসতে হবে এবং চেষ্টা করতে হবে একজন যোগ্য আলেম এর সোহবত অথবা একদল যোগ্য আলেমের সোহবত নিয়ে তাদের কাছ থেকে সরাসরি জ্ঞান নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। যতক্ষণ পর্যন্ত আলেমদের কাছে কোনো ব্যক্তি বসবে না, ততক্ষণ পর্যন্ত তার ইলমে পরিপক্কতা এবং হিকমত আসবে না। এটি আলেমরা যুগে যুগে বলেছেন। এর কারণ হচ্ছে, কারণ আলেমদের সাথে বসার মধ্যে মানে ইলমের প্রকৃত বরকত রয়েছে, প্রকৃত বিশুদ্ধতা রয়েছে। সুতরাং সেখানে বসলেই আপনি এই পরিশুদ্ধি অর্জন করতে পারবেন। জি, আপনার বক্তব্য থেকে তো কিছু প্রশ্ন জেগে যায়। জি জি, আপনি বললেন আলেম বা আলেমানা পর্যায়ে পৌঁছা এবং আরবি, আমি 4টা পয়েন্ট বলেছি এগুলো তো এগুলো তো আলহামদুলিল্লাহ কেউ যদি অর্জন করতে পারে, তিনি একটা ভালো অবস্থায় আসলেন। আমাদের সমাজে আরেকটি চিত্র লক্ষ্য করা যায়, কোনো ভদ্রলোক উচ্চশিক্ষিত ইউনিভার্সিটি অধ্যাপক বা ইঞ্জিনিয়ার, ডাক্তার, মোটামুটি তার মানবিক জ্ঞানগুলি ভালোই আছে, কিন্তু তার জীবন যেভাবে পরিগঠিত হয়েছে, তিনি আলেম হতে পারেন, আরবি ভাষা সম্পর্কেও তার বুৎপত্তি নেই। কিন্তু তিনি, যেটা আপনি বললেন, ইসলাম মৌলিক বিষয়গুলি সম্পর্কে তিনি অনেক পড়েছেন, জ্ঞান অর্জন করেছেন, কিন্তু আলেম নন। তিনি যদি কোনো সেই ফিকহ গ্রন্থ থেকে কিছু মাসলা উনি জানলেন, শিখলেন, ইনি শুধু ডিসেমিনেট করলেন যে এই বিষয়ে মুসাইমান রহমতুল্লাহ ওনার বক্তব্যটা এই বিষয়ে বলেছেন, উনি কি উল্লেখ করতে পারবেন না এভাবে দিনের দাওয়াত? তার জন্য এতটুকু জায়েজ আছে, সেটা হচ্ছে এই যে তিনি কোনো আলেমের বক্তব্য যদি তিনি কোথাও পান, তাহলে সে আলেমের বক্তব্য তিনি কোট করতে পারেন, তবে তিনি স্পষ্ট করবেন যে মানে এ বিষয়ে আমার এতটুকু জ্ঞান আছে, এতটুকু জানা আছে, তবে এ বিষয়ে আরও যাদের কাছে বেশি জ্ঞান রয়েছে আলেমদের কাছ থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। জি, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় ফেরেশতাদের মানুষের কাছে পাঠান মানুষকে পরীক্ষা করার জন্য। এই সময় ফেরেশতারা মানুষের রূপ ধরে মানুষের কাছে আসেন, এমন বক্তব্য কি শুদ্ধ? ফেরেশতা মানুষের রূপ ধরে বান্দাদের কাছে আসতে পারেন, এই বক্তব্য শুদ্ধ। কিন্তু মানে আপনি যেই এখানে যে একটা ভূমিকা দিয়েছেন অথবা একটা পর্যায়ে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠান, তারপরে ফেরেশতারা মানুষের রূপ ধরে মানুষের কাছে আসেন, মানে এটা যে সবসময় হবে এ কথা সঠিক নয়। এটা সবসময় হবে এটা সঠিক নয়। বাকি ফেরেশতারা মানুষের রূপ ধরতে পারেন, মানুষের রূপ ধরে ফেরেশতারা মানুষের কাছে আসতে পারেন, এগুলো সঠিক বক্তব্য, এগুলো সঠিক বক্তব্য। কিন্তু এটার অর্থ এই নয় যে আপনি হয়তো এই ধারণা করতে পারেন যে ফেরেশতা এসে আপনাকে এই ধরনের বক্তব্য দিচ্ছে। কারণ এটা অনেকের ধারণা হতে পারে যে আমার কাছে ফেরেশতা আসছে মানুষের রূপ ধরে, তারপরে এই বক্তব্য দিচ্ছে। অনেকে এই ধরনের বক্তব্য মানুষের কাছে প্রচার করেন,
না, এটা এর মানে কনফার্মেশন কি? মানে আপনি যে আপনার কাছে যে ফেরেশতা এসে যে আপনাকে কথা বলেছে মানুষের রূপ ধরে, এর কনফার্মেশন কি আপনার কাছে? কোনো কনফার্মেশন নেই। সুতরাং এটাকে নির্ভর করে কোনো বক্তব্য মানুষের কাছে আপনি কি করতে পারবেন? সার্ভ করতে পারবেন না। মানুষের কাছে কোনো বক্তব্য প্রচার করতে পারবেন না। শুধুমাত্র এতটুকু আপনি বলতে পারবেন যে আমাকে একজন লোক এসে এই কথা বলেছে, কিন্তু সেই লোকের যদি পরিচয় জানা না থাকে, ঝুল আননোন অথবা অপরিচিত হয় অথবা অজ্ঞাত ব্যক্তি হয়, তাহলে তার হুকুম হচ্ছে সে ফাসিক। আকাল হুকুম হচ্ছে ফাসিক। আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের মধ্যে এই কথা বলে দিয়েছেন। সূরাতুল হুজুরাতের মধ্যে বলেছেন, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের কাছে আসে বিনাবাইন, কোনো সংবাদ নিয়ে, ফাতাবায়ানু, তাহলে তোমরা সেটাকে আগে কনফার্ম হও, নিশ্চিত হও সেটা ঠিক আছে কিনা এটা জেনে নাও। এখান থেকে বোঝা যাচ্ছে যে কোনো অপরিচিত ব্যক্তি, অজ্ঞাত ব্যক্তি, যার পরিচয় জানা নেই, সে যদি কোনো খবর নিয়ে আসে তাহলে তার হুকুম হচ্ছে ফাসিক, যতক্ষণ পর্যন্ত তার পরিচয় জানতে না পারবেন। তার পরিপূর্ণ পরিচয় জানতে পারলে তাহলে আপনি তার বক্তব্য গ্রহণ করতে পারবেন, অন্যথা বক্তব্য গ্রহণযোগ্য হবে না। বিশেষ ক্ষেত্রে দ্বীনের ব্যাপারে প্রশ্নই আসে না, কারণ দ্বীনের ব্যাপারে আমাদের কাছে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। এখন কেউ কথা বলার সুযোগ যে গত রাত্রে আমার কাছে একজন ফেরেশতা আসছেন, এসে বলেছেন যে আমাকে এই কাজ করার জন্য, না, এই বক্তব্য দেওয়ার এখন আর সুযোগ নেই। কারণ ইসলাম আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সেদিন আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। সুতরাং এখানে আর নতুন করে কোনো ব্যক্তি ফেরেশতার রূপে নতুন কথার সংযোজন করার কোনো প্রয়োজন নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা ফেরেশতা পরীক্ষা বেশ কিছু কথা জানলাম। এসব বিষয় পরীক্ষার বিষয় আছে, আমাদের সচেতন থাকতে হবে। আর জীবনে তো পরীক্ষা আসবেই, পরীক্ষার সেই বিষয়গুলো সম্পর্ক আমাদের জানতে হবে, পরীক্ষা আমাদের উত্তীর্ণ হতে হবে। এজন্য আমাদের পবিত্র কোরআন এবং সহিহ হাদিস পাঠে মনোযোগী হতে হবে, তাহলে অনেক বিষয় আমাদের কাছে স্পষ্ট হবে। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।